বর্তমানে আমরা পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ বসবাস করছি। কতগুলো মানুষ? 850 কোটি মানুষ। এই 850 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র 250 কোটি মানুষ যারা ইসলাম ধর্ম পালন করে। কত পার্সেন্ট? 250 কোটি মানুষ, প্রায় 4 ভাগের 1 ভাগের চাইতে সামান্য পরিমাণে বেশি। এখন কথা হবে, যদি ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হয় তাহলে এর মধ্যে অনুসারী কম কেন? মনে হতে পারে কিনা বলেন তো? আমাদের মনে হতে পারে যে পৃথিবীর মধ্যে এতগুলো মানুষ, তো আল্লাহ তাআলা চাইলেই তো আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা চাইলেই মুসলমান বানাইতে পারতেন কিনা? কথা বলেন, আল্লাহ তাআলা চাইলেই সবাইকে মুসলমান বানাইতে পারতেন কিনা? পরের কথা হচ্ছে এটা, আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের নাজাতের জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 650 বছর মাঝখানে আল্লাহ তাআলা কোনো নবীকে দুনিয়ার মধ্যে পাঠান নাই। দুনিয়ার মধ্যে না পাঠানোর কারণে দুনিয়ার মানুষগুলো এতটা পরিমাণে ধ্বংসের মধ্যে পড়ে গিয়েছিল যে এই মানুষগুলো আল্লাহ কি জিনিস জানতো না, মালিক কি জিনিস জানতো না, সৃষ্টিকর্তাকে এটা মানতো না। ইভেন পরিস্থিতিটা এমন হয়ে গেছিল যে কোনো গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পরিস্থিতিটা এমন তৈরি হয়ে গিয়েছিল যে কোনো গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 2 জন বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, তারা গল্প করতেছে। এক বন্ধু কথার ছলে বলে ফেললো যে ওই মহিলার পেটের মধ্যে ছেলে আছে, আরেকজন বলতেছে যে না, ছেলে নেই, মেয়ে আছে। তখন তারা ওই ছেলে নাকি মেয়ে এটাকে প্রমাণ করার জন্য ওই মহিলার পেট কেটে বাচ্চা বের করে দেখতো ছেলে নাকি মেয়ে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চাইলে মাঝখানে আরো নবীদেরকে পাঠাইতে পারতেন কিনা? পারতেন কিনা? আল্লাহ তাআলা পাঠাননি, কারণ নবী রাসূল এবং কিতাব ছাড়া যে দুনিয়াটার অবস্থা কেমন হয় এটাই আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখন আমাদের সামনে আল্লাহ তাআলা কোন নবী পাঠাবেন? কথা বলি, কোন নবী আসবে আমাদের? কোন রাসূল আসবে? আসবে না। কারণ নবুয়তের দরওয়াজাকে আল্লাহ তাআলা একদম কিয়ামত পর্যন্ত সিল মোহর মেরে দিয়েছেন, আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। হ্যাঁ, একজন নবী আসবেন, কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না। আখিরের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া মেনে উম্মত হিসেবেই আসবেন। তাহলে কোন নবী নবুয়তের দাবি নিয়ে আর আসবেন না। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, আপাতত এই যে মাহফিলের মঞ্চটাকে যারা আয়োজন করেছে, উদ্দেশ্য ছাড়া করেছে নাকি উদ্দেশ্য নিয়ে করেছে? আল্লাহর রাস্তায় একটু কথা বলেন। আপনারা বাপ চাচা মানুষ, আপনারা আমার ভাই, আপনারা যদি আমার সাথে সঙ্গ না দেন হয়তো মনে করবেন এইটি শৈলীর কথা আর কি শুনবো। আল্লাহর রাস্তায় যেহেতু কোরআনের কথা বলতেছি একটু শোনেন। বড় বড় ওলামা একরাম পরবর্তীতে কথা বলবে, আপনারা আপাতত আমার কথাগুলো একটু শোনেন, যদি বিরক্তি লাগে তারপরেও শোনেন। তো বলতেছিলাম, এই মাহফিলের প্যান্ডেলের যারা আয়োজন করেছে, এত সুন্দর সাজসজ্জা যারা করেছে, উদ্দেশ্য ছাড়া করেছে? উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্য ছাড়া করেছে? উদ্দেশ্য আছে। আপনি আপনার সন্তানকে বিদেশের মধ্যে পাঠাচ্ছেন, হয়তো জমি বিক্রি করে, নয়তো গরু বিক্রি করে, অথবা কোনো টাকা পয়সা জোগাড় করে আপনি আপনার সন্তানকে বিদেশের মাটিতে পাঠিয়েছেন। উদ্দেশ্য ছাড়া, হয়তো লেখাপড়া করার জন্য, নয়তো দুনিয়াবি পন্থায় টাকা পয়সা ইনকাম করার জন্য আপনি পাঠিয়েছেন আপনার সন্তানকে। বিষয়টা তেমন, তাই না? তাহলে আমরা মানুষ, আমরা স্রষ্টা নাকি সৃষ্টি? আমরা স্রষ্টা নাকি সৃষ্টি? আমরা সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা মানুষ যারা আছি, আমরা কোনো একটা কাজ করতে গেলে আমরা উদ্দেশ্য ছাড়া করি না,
তাহলে আল্লাহ তাআলা এই যে আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সারে কায়নাতের সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলা কি এই মানুষগুলোকে এমনি এমনি সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তুমি যখন কোনো একটা কাজ করো উদ্দেশ্য ছাড়া করো না। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা মানুষ যখন কোনো কাজ করে ওই কাজটার মধ্যেও তার কোনো একটা উদ্দেশ্য থাকে। রাস্তার পাগল মানুষের কাছে হাত পাতে, কিছু পাবে কিছু খাবে, এই উদ্দেশ্যে সে হাত পাতে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যেমন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অন্য কোনো জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে, ডানে বামে যাওয়ার কোনো মতো অবস্থা থাকবে না। মান রব্বুকা ওয়া মা দীনুকা আমান নবিয়ুকা, এই তিনটা প্রশ্ন যখন কবরের মধ্যে আপনাকে করা হবে, এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মুমিন, কোন মুসলমান জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা যাকে মাফ করবেন শুধুমাত্র সেই যাইতে পারে, আর যার কাছে জবাব দিয়ে করা হবে ওই জবাব দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অবস্থা নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। এখন কথা হচ্ছে এটা, পৃথিবীর মধ্যে অনেকগুলো ধর্ম আছে। কতগুলো ধর্ম আছে? অনেকগুলো, প্রায় 10-15 হাজার ধর্ম আছে। কতগুলো ধর্ম আছে আমরা জানি কয়টা? হয়তো 7-8টা জানি। কয়টা জানি? 7-8টা আমরা জানি। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, চাকমা, মারমা, এগুলো আবার গোত্র। কেউ হিন্দু ধর্ম মানে, কেউ বৌদ্ধ ধর্ম মানে, কেউ আবার খ্রিস্টান ধর্ম মানে। আরো অনেকগুলো ধর্ম আছে, নাম না জানা অনেকগুলো ধর্ম আছে। আজকে কি বার গিয়েছে বলেন? আজকে শনিবার। আজকেই কি রবিবার হওয়া সম্ভব? আজকেই শুক্রবার হওয়া সম্ভব? এই জিনিসটার নাম হচ্ছে মাউথপিস। আমি ওয়াজ করতে আপনাদের সামনে পারবো না, জাস্ট একটু মুজাকারা করবো আপনাদের সাথে। আল্লাহর রাস্তায় আমার কথা জবাব দেবেন। এই জিনিসটার নাম হচ্ছে মাউথপিস। কি নাম? মাউথপিস। এটা হ্যাঁ অথবা মাউথপিস হবে অথবা হবে না। এটা মাউথপিস হবে অথবা হবে না। এটা কি মাউথপিস? হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? এখন কথা হচ্ছে একসাথে একটা কথা হ্যাঁ এবং না হবে না। একসাথে একটা কথা হ্যাঁ এবং না, এটা হবে না। একটা কথাই সত্য, ওই কথাটাই মিথ্যা, এটা কোশ্চিনকালেও হওয়া সম্ভব নয়। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্ম পৃথিবীর মধ্যে আছে, আচ্ছা বলেন এই প্রত্যেকটা ধর্মই কি সত্য? বুঝতেছেন না মনে হয় আপনারা। যতগুলো ধর্ম আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি হয়েছে, এই প্রত্যেকটা ধর্ম কি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম? প্রত্যেকটা ধর্মই কি সত্য? দেখেন, যদি ইসলাম ধর্ম সত্য হয় তাহলে হিন্দু ধর্ম মিথ্যা হবে, বৌদ্ধ ধর্ম মিথ্যা হবে, খ্রিস্টান ধর্ম মিথ্যা হবে, অন্যান্য যাবতীয় ধর্ম যা আছে প্রত্যেকটাই মিথ্যা হবে। আর অন্য কোনো একটা ধর্ম যদি সত্য হয় তাহলে বাকি আমাদের ইসলাম পর্যন্ত মিথ্যা হবে। কথা ঠিক আছে তো? হয়তো সত্য হবে নয়তো মিথ্যা হবে, দুইটার একটা হবে। ইসলাম যদি সত্য হয় তাহলে দলিল ভিত্তিক হতে হবে, মুখে মুখে বললে হবে না। দেশ চলতেছে, দেশ চলার একটা গতি আছে। আপনি ঢাকার মধ্যে যাবেন, আপনি উঠেছেন যেই গাড়ি তেতুলিয়া যাবে, আপনি সেই গাড়ির মধ্যে উঠে মাথা ঢেকে একদম ধ্যানের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, আল্লাহু আকবার। এমন জিকির করতেছেন পৃথিবীর কোনো মাখলুক দেখে না।
আপনার জিকিরের মধ্যে কোনো লৌকিকতা নাই, আপনার জিকিরের মধ্যে কোনো রিয়া নাই, এমনভাবে জিকির করতেছেন, জিকির করতে করতে আসমান জমিনের কোনো খবর আপনার মধ্যে নাই, কোনো দিকে আপনার খেয়াল নাই। আপনি মনে করতেছেন আমি জিকির করতেছি, দুনিয়ার কোনো খেয়াল আমি করতেছি না। এমন অবস্থায় জিকির করতে করতে কিয়ামত পর্যন্ত যদি গাড়ি ওই তেঁতুলিয়ার দিকে ছোটে, আপনি কোনোদিনও ঢাকার মধ্যে পৌঁছতে পারবেন না। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য। জান্নাতে যদি হিন্দু যায় মুসলমান যাবে না, জান্নাতের মধ্যে যদি বৌদ্ধ যায় তাহলে মুসলমান যাবে না, জান্নাতের মধ্যে যদি খ্রিস্টানরা যায়, তাদের মনোনীত ধর্ম যদি আল্লাহ তাআলা তাদের মনোনীত ধর্ম যদি খ্রিস্টানকে বানায় দেন, আর আমরা যদি ভুলের মধ্যে থেকে থাকি, আমরা দুনিয়াতে ঠকে যাব, তারা জান্নাতের মধ্যে যাবে, আমাদেরকে জান্নাতে যাওয়া আমাদের হবে না। কারণ যে কোনো একটা গাড়ি গন্তব্যস্থলে পৌঁছবে যদি সে সঠিক রাস্তার মধ্যে থাকে, আর যদি সঠিক রাস্তা না হয়, বিপরীত দিকে যদি কেউ যায়, তাহলে তার কোনোদিনও গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব না। মুআজ্জাজ হাজিরিন, আপনারা বলেন যতগুলো ধর্ম আছে, এই ধর্মগুলো যদি সবগুলো সত্য হয়, তাহলে মিথ্যা হবে কোনটা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ঘোষণা দেন, গোটা মাখলুক সৃষ্টি করেছি আমি, সারে কায়নাতকে সৃষ্টি করেছি আমি, জান্নাতকে সৃষ্টি করেছি আমি, জাহান্নামকে সৃষ্টি করেছি আমি, যত কিছু তোমার চোখের সামনে পড়ে সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি। ওই সমুদ্রের দিকে তাকাও, যেখানে তোমার দৃষ্টি শেষ হয়ে যাবে, মাসের পর মাস পানি দিয়ে যাবা, পানি শেষ করতে পারবা না। যতদূর পর্যন্ত আমি সীমাবদ্ধতা দিয়েছি, তোমার তকদির, তোমার যতটুকু সক্ষমতা আছে ততটুকু তুমি যাইতে পারবা, কিন্তু একটা সময় আসবে তুমি আর তোমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। তুমি যে জাহাজে গেছো, যে প্লেনের মধ্যে গেছো, প্লেনের তেল শেষ হয়ে যাবে, প্লেনের সমস্ত চলার সক্ষমতা নষ্ট হয়ে যাবে। যে জাহাজের মধ্যে গেছো, জাহাজের তেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার যতটুকু সীমাবদ্ধতা দেওয়া আছে, ওই সীমাবদ্ধতা পার হয়ে আমার যে শেষ সীমানা দেওয়া আছে, এটা যাওয়ার মতো সক্ষমতা আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই। এই যে মাটি, আমরা যে মাটির উপরে বসবাস করি, এই পৃথিবীতে এখন আমাদের এখানে বাজে রাত্র 9টা বাজে, আমাদের এখানে বাজে রাত 9টা। আমেরিকার মধ্যে যদি আপনার কেউ থেকে থাকে, আপনি ফোন দিয়ে শুনেন, এখন বাজে সকাল 9টা। এটা করাচ্ছেন কে? এটার মালিক কে? করানোর মালিক কে? আল্লাহ তাআলা মালিক। তাহলে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আমাদেরকে ইসলাম বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো ধর্ম মানি, তাহলে কি আমাদের ঠিকানা, চূড়ান্ত ঠিকানা যেটা জান্নাত, আমরা পৌঁছতে পারবো? কথা বলেন। মুআজ্জাজ হাজিরিন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার মনোনীত ধর্মকে মেনে নেব না, আমি পৃথিবীর যত বড় দাতা হই না কেন, যত বড় দানবীর হই না কেন, যত বড় ভালো মানুষ আমি নিজেকে দাবি করি না কেন, আমার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি পৃথিবীতে এমন ভালো মানুষ হও যে তুমি তোমার দান সৎকার টাকা, প্রশ্ন আসতে পারে না যে হুজুর যদি ইসলাম যারা মানে তারাই শুধু জান্নাতে যায়, তাহলে অন্যান্য যারা আছে, যারা দান করে, মানুষকে দান সৎকার করে, যারা মানুষকে খাওয়ায়, যারা মানুষের ভালো কথা চিন্তা করে, সব সময় মানুষের সেবা যত্ন করে, এই মানুষগুলো কি জাহান্নামে যাবে? তাহলে এটা কেমন হলো? আমাদের রাষ্ট্র চলে একটা সংবিধান নিয়ে। কি নিয়ে চলে? একটা সংবিধান নিয়ে আমাদের রাষ্ট্রটা চলে। এই সংবিধান যদি আমরা যত ভালো কাজ করনেওয়ালা হই না কেন, আমরা সারাদিন মানুষের উপকারে কাজ করি, মানুষের ঘর বাড়ি বানায় দেই, মানুষের যা প্রয়োজন তা আমরা মিটানোর চেষ্টা করি, কারো রক্তের প্রয়োজন হলে আমরা রক্তের ব্যবস্থা করতেছি, যা প্রয়োজন প্রত্যেকটা প্রয়োজন আমরা মেটানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি কোনো একদিন অথবা আমাদের এজেন্ট অথবা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করি, আচ্ছা বলেন আমার সরকার কি এই কথা বলবে যে
এই লোকটা এতদিন যেহেতু ভালো কাজ করেছে, আজকে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, আজকে তাকে মাফ করে দেওয়া, এই কথা কোনোদিন বলবে? আমার জীবনের যতগুলো ভালো কাজ ছিল মুহূর্তের মধ্যে ওই সমস্ত ভালো কাজগুলো আমার জীবন থেকে নষ্ট হয়ে যাবে। একটা মানুষ দুনিয়ায় আসার পরে, একটা মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলা যখন তাকে মায়ের উদরের মধ্যে দিয়েছেন, মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন তাকে কোলে নিয়েছে, তার মুখের মধ্যে মা মা বলার মতো ভাষা পর্যন্ত ছিল না। তার প্রয়োজন সে ওয়া ওয়া করে কান্না করা ছাড়া কোনো মাধ্যম ছিল না। তার প্রয়োজনের কথা সে কোনো মানুষকে বলতে পারতো না। মাথা ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, তার কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু তার মা যখন দেখছে সে কান্না করতেছে, কোন কান্না খাবারের জন্য, তার মা ঠিকই বুঝেছে। পৃথিবীর কোনো মানুষ বুঝে নাই, কোনো মাখলুক বুঝে নাই, কোনো মানুষ ওইটা জিনিস দৃষ্টিকোণ করে নাই। কিন্তু মা দেখেছে তার কোন সন্তান কোন কারণে কোন কান্না করে। মা যখন বুঝে কান্না করতেছে, একটা কান্না করে তার পেটের ব্যথার কারণে, একটা কান্না করতেছে তার সন্তান সর্দির মধ্যে আক্রান্ত হয়েছে, মাথা ব্যথা করতেছে, এই কারণে কান্না করতেছে। আর একবার দেখা যায় সন্তান পেটের ক্ষুধার মধ্যে কান্না করতেছে, এই কান্নার কারণে আবার দেখবেন মা তার সন্তানকে খাবার খাওয়ায় দেয়। আচ্ছা বলেন, যেই মাখলুক ছোটবেলায় কোনো করার কিছু সক্ষমতা ছিল না, ওই সময় আল্লাহ তাআলা যে আপনাকে পাওয়ার দিয়েছে, ওই পাওয়ারের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আপনি ভালো আমল করেন, ওই ভালো আমল আর ওই দিনের ইহসানের বদলা কোনোদিনও হবে না। হবে কেমন করে? আপনি দুনিয়াতে বেঁচে ছিলেন, আপনাকে আল্লাহ তাআলা বিনা পয়সায় আপনাকে অক্সিজেন দিয়েছে। একটা মানুষ দিন রাত 24 ঘন্টা মিলে প্রায় লাখ টাকার উপরে সে অক্সিজেন গ্রহণ করে। কে কয় টাকা করে অক্সিজেন বাবদ আমরা জমা দেই? দিচ্ছেন কে? আমাদেরকে দিচ্ছেন কে? কথা বলি, আল্লাহ তাআলা দিচ্ছেন না? আমরা পানি পান করতেছি, সব বাদ দেন। আপনি অসুস্থ হয়ে যদি বিছানার মধ্যে পড়ে থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে মেডিকেলের মধ্যে পড়ে থাকেন, তখন যে খরচটা হয়, ওই খরচের দিকে চিন্তা করেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে যে রাস্তার মধ্যে হাঁটাচ্ছেন, এর শুকরিয়া আপনি কি দিয়ে আদায় করবেন? আদায় করতে পারবেন? পারবেন? তাহলে আপনি যদি মনে করেন আমি নিজে এটা করতেছি, আমি নিজে ওটা করতেছি, এটা কখনো সম্ভব? এজন্য যারা দুনিয়াতে ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে এটা তার কোন একটা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা পরিশোধ করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলার উপরে ঈমান না এনে, যদি আল্লাহ তাআলার উপরে যদি ঈমান না এনে কোনো মানুষ মারা যায়, তার ঠিকানা হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি মনে করবেন যে হুজুর, তাহলে তার মুসলমান ছাড়া কোনো কেউ জান্নাতে যাবে না? হ্যাঁ, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হয়ে থাকে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যারা ইসলাম মানবে তারাই কামিয়াব, আর যারা ইসলাম মানবে না তারা কোথায় যাবে? তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। আপনি চাইলেও জাহান্নাম, আপনি না চাইলেও জাহান্নাম। যেমনি ভাবে আপনি ওই ঢাকার রাস্তা বাদ দিয়ে যদি আপনি তেতুলিয়ার রাস্তায় যান আর নিজে খুব বড় বড় জিকির করেন, বড় বড় বুজুর্গওয়ালা ব্যক্তি, বড় বুজুর্গ ব্যক্তি আপনি নিজেকে দাবি করেন, আর ভুল রাস্তায় যদি যাইতে থাকেন, আপনার ওই তপস্যা নষ্ট হয়ে যাবে, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। বলেন ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম, এই ইসলামের মধ্যে এমন কোন বিধান নাই যে আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। এমন কোন বিধান নাই যে বিধান আপনার জন্য নাই। আপনি টয়লেটের মধ্যে কিভাবে ঢুকবেন, এর বিধান আছে না নাই ইসলামে? আপনি খাওয়ার আগে হাত কিভাবে ধোবেন, বিধান আছে না নাই? আপনি কিভাবে রাস্তা দিয়ে চলবেন, বিধান আছে না নাই? আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন, বিধান আছে না নাই? মোট কথা এমন কোন বিধান বাকি নেই যে বিধানটা আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীতে দেন নাই। প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। অন্যান্য ধর্মের দিকে আপনি তাকান, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা কোনোদিনও কোনো মানুষের চেহারার দিকে তাকান না। তোমার বাবার কত কোটি টাকার সম্পদ, আল্লাহ তাআলা তার দিকে তাকান না। আল্লাহ তাআলা তাকাবেন তোমার মধ্যে কতটুকু আমল আছে, তোমার মধ্যে কতটুকু তাকওয়া আছে। এই আমল এবং তাকওয়া তোমার মধ্যে যতটুকু আছে ততটুকুই আল্লাহ তাআলার কাছে তোমার দাম। তার বাইরে বিন্দু পরিমাণ দাম আল্লাহ তাআলার কাছে তোমার নাই।
তোমার যদি চেহারা যদি এত সুন্দর হয়, পৃথিবীর সবচাইতে সুন্দর তুমি, সবচাইতে সুন্দরী তুমি, আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণে দাম নাই। তোমার দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, তোমার দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তোমার চেহারা যদি সবচাইতে কুৎসিত হয়, হযরত বেলাল হাবশী যাকে ছোট বাচ্চারা দেখলে প্রথম অবস্থায় ভয় পেত, ওই বেলাল হাবশীর এত পরিমাণে দাম, এত পরিমাণে দাম আল্লাহ তাআলার কাছে হয়ে গেছে যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য দেওয়ার পরে পৃথিবীতে তার মতো দামি আর কোনো মানুষ ছিল না। তাহলে আপনি যদি নিজেকে দামি বানাইতে চান, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম যেটা সেটাই মানতে হবে। আপনি হিন্দুদের দিকে তাকান, বৌদ্ধদের দিকে তাকান, খ্রিস্টানদের দিকে তাকান, আমাদের আশেপাশে যারা আছে, বৌদ্ধরা আমাদের পাশে থাকে না, খ্রিস্টানরা আমরা দেখি না, অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা দেখি না। আপনি হিন্দু যারা আছে আশেপাশে তার করেছে যে তার 5 বিঘা জমি আছে, 4 বিঘা জমি আছে, এই 4 বিঘা জমি সে একজনকে দিয়ে দিয়েছে, বাকিদেরকে দেয়নি। কোন পিতাকে তো এমন খুঁজে পাওয়া যাবে না। হয়তো যদি তার পিতাকে যদি অন্য কোন সন্তান ফুসলিয়ে ফাসলিয়ে কুবুদ্ধি দিয়ে যদি তাকে যদি আকৃষ্ট করে তাহলে হয়তো নিতে পারে, কিন্তু সজ্ঞানে কোনো পিতাই কাজটা করে না যে আমার 4 বিঘা সন্তান আছে, একটা সন্তানকে আমি দিলাম 3 বিঘা আর বাকি 3 জনকে দেবো 1 বিঘা। এটা কি কখনো হয়? হয়? কোনো পিতামাতা করে? করে না। মাঝে মধ্যে যারা করে এটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়ে যায়। হয়তো বাবা মা বোঝে না, তারা না বোঝার কারণে একটা সন্তানকে বেশি ভালোবাসে, ওই সন্তান যেটা বলেছে সেটা করে, ওই করে হয়তো যায় অফিসের মধ্যে লিখে দেয়, কিন্তু বাবা মা জানে না যে সব সম্পত্তি সে লিখে নিচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, যেই কাজটা আমরা যারা মানুষ আছে আমরা নিজেরাই করি না, তাদের ধর্মগ্রন্থ যদি তাদেরকে 4 ভাগে বিভক্ত করে দেয়, তাহলে তাদের ধর্মটা কেমন তারা নিজেরাই চিন্তা করুক। একটা 100 টাকার জাল নোট যখন আমার পকেটের মধ্যে আসে, 10 টাকার জাল নোট যখন আমার একটা পকেটের মধ্যে আসে, এমন একটা সেরা টাকা যেই টাকাটা কোনো দোকানদারকে দিলে দোকানদার নিতে চায় না, এমন একটা টাকা যেই টাকাটা কারো কাছে দিলে খরচ হতে চায় না, এমন একটি টাকা যদি কেউ আমার হাতের মধ্যে ধরিয়ে দেয়, ওই টাকাটা আমি কিন্তু নিতে চাই না। আমার যত বড় খরচ করনেওয়ালা হোক, যত বড় কাস্টমার হোক না কেন, একটা জাল টাকা দিলে কিন্তু আমি তাকে জায়গার মধ্যে আরোপ করার চেষ্টা করি। একটা সেরা টাকা, এমন সেরা টাকা আমার হাতের মধ্যে দিয়েছে যেই টাকাটা আমি চালাইতে পারবো না, জায়গার মধ্যে আমি তাকে ফেরত দিয়ে দেই। তাহলে তুমি তোমার এমন ধর্ম মানো, এমন ধর্ম পালন করো যেই ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, যেই ধর্ম তুমি মৃত্যু হওয়ার আগেই তুমি নিজেই যদি চিন্তা করো তোমার ধর্মের মধ্যে অসারতার শেষ নাই, তাহলে তুমি কিভাবে চিন্তা করো, ফিকির করো কিভাবে এই ধর্ম নিয়ে তুমি জান্নাতের মধ্যে যাবা, কিভাবে তুমি এই ধর্ম নিয়ে তোমার চূড়ান্ত গন্তব্য ওই যে স্বর্গ, ওই যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে তুমি কিভাবে যাবা, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা ফিকির করো। ওই যে তুমি যদি চিন্তা ফিকির না করো, চিন্তা যদি না করো, তাহলে তুমি যেদিন মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুর পরে সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য যে জাহান্নাম রেডি করে রেখেছেন, ওই জাহান্নাম যাওয়ার থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। মুসলমান শুধুমাত্র নামে মুসলমান হইলে হবে না, যে যার ধর্ম মানে মানুক। আমাদের কাজ হচ্ছে তাকে বোঝানো, যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে তাও আলহামদুলিল্লাহ। আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, দাওয়াত মানবো, যদি দাওয়াত দেবো সে মানলে আলহামদুলিল্লাহ, না মানলে কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম আমার তো দায়বদ্ধতা বেশি। আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ঈমানদারের ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আব্দুর রহমান আব্দুর রহিম নাম ধারণ করার মধ্যে তৌফিক দান করেছেন। আমি আব্দুর রহমান হওয়ার পরেও, আব্দুল্লাহ হওয়ার পরেও, সকিনা হওয়ার পরেও, মুসলিমা হওয়ার পরেও আমার যদি কর্মকাণ্ড এমন হয় একজন হিন্দু মুসলমান ধর্ম গ্রহণ করার পরে সে জান্নাতে যায়, আর আমি মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করার পরেও, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও, আমি মুসলমানের শিক্ষা অর্জন করার পরেও আমার ঠিকানা যদি জাহান্নাম হয়, আমার মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এজন্য আমরা উলামায়ে কেরামের সোহবতে থাকবো।